এই যে গত ক্লাসে যেগুলো দেখাচ্ছেন ওগুলো প্র্যাকটিস করছেন? হ্যাঁ, এটা প্র্যাকটিস করছি। কোনো প্রবলেম আছে কি এগুলাতে? প্রবলেম বলতে ওই যে আপনার তেমন প্রবলেম নাই এটাতে। আচ্ছা, ওই আমার ভিরেটা তো হয় না, তো ভিরেটার জন্য সমস্যা হচ্ছে। ভিরেটা ইনস্টল করছি আমি, ভিরেটা হচ্ছে না কেন বুঝতেছি না। ইনস্টল করলেও না, ক্র্যাক করতে হবে বুঝছেন, শুধু ইনস্টল করলে তো হবে না। ক্র্যাক করতে হবে না? হুম। তো ক্লাস শেষে আপনার একটা লিংক দিব, লিংকে জাস্ট ওই যে ক্র্যাক দুইটা কপি করে আপনার ভিতরে সি ড্রাইভে আসে, প্রোগ্রামে আসে, কপি করে পেস্ট করতে হয়। একটা ভিডিও দিব, এটা দেখে যেভাবে করছে এভাবে করে না। ঠিক আছে? হ্যালো। জি বললাম জি। ক্লাস শেষ হলে একটা ভিডিও দিব না, ওই ভিডিওটা দেখে কিভাবে ক্র্যাক করছে ওখানে ওটা দেখলেই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হবে, অসুবিধা নেই। নেক্সট আমি নেক্সট ইয়াতে যাচ্ছি আর কি, যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এই উইন্ডোটা বানানো দেখাই। হ্যাঁ, উইন্ডোটা জি জি কিভাবে? জি, উইন্ডো। আচ্ছা, উইন্ডো বানাবো আমরা। জাস্ট শুধু নিচের ওয়ালটা সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে, উপরের ওয়ালটা সিলেক্ট করলাম, এই দুইটা ওয়ালকে একটা আলাদা পেজে নিব, বা বাকিগুলোকে হাইড করবো। হ্যাঁ, ওটা কিভাবে করবো দেখেন। এটা কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এই দুটাকে হাইড করার পদ্ধতি হচ্ছে অল্টার কিউ। ঠিক আছে, অল্টার কিউ, বুঝছেন? এই যে অল্টার কিউ, অল্টার কিউ করার সাথে দুটো আসছে, আর বাকিগুলো কি সব হাইড হয়ে গেছে না? একবার বলেন তো, আমি বুঝতে পারিনি এটা। আচ্ছা, এই দুটাকে নিয়ে আমরা আলাদা কাজ করব, ঠিক আছে? জি জি এইটা জি জি আর জি এটা, উপরেরটা নিচেরটা। জি। তাহলে এই দুটাকে কন্ট্রোল হ্যাঁ, চেপে সিলেক্ট করলাম, করার পরে এই কন্ট্রোল দুটাকে জিরো রাখবো, সিলেক্ট। এই দুটাকে রাখবো, বাকিগুলো সবগুলো কি হাইড করে দিব, ঠিক আছে? জি। তাহলে কি করবো দেখেন, অল্টার কিউ, অল্টার কিউ, হ্যাঁ, অল্টার কিউ। ওই দুটা সিলেক্ট করে অল্টার কিউ দিলে দেখেন এই দুটাই আছে, বাকিগুলা কি হাইড হয়েছে না? হাইড হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, জি তাহলে আমাদের এই ফ্রন্ট থেকে যদি দাঁড়ায়, বারান্দার কি লেফট সাইড না, উইন্ডোটা লেফট সাইড না? জি জি। বিল্ডিং এর ফ্রন্টে দাঁড়ালে এটা কি বাম সাইড না, এটা উইন্ডোটা? ফ্রন্টে দাঁড়ালে তো, হ্যাঁ, বাম সাইডে। হ্যাঁ, বাম সাইড। তাহলে আবার বাম দেখেন, সাইডে, বাম সাইডে, জি। অল্টার কিউ দিলাম, অল্টার কিউ, সিলেক্ট করে অল্টার কিউ। ওই দুটো সিলেক্ট করে অল্টার কিউ দিয়ে দেখেন বাম সাইড হলে কি লেফটে আসবে, এল, এল চাপবো। হ্যাঁ, এল। এল, এল চাপলে দেখেন এরকম স্ট্রেট হয়ে যাবে, হ্যাঁ, আর বাঁকা থাকবে না। না। এটা কিন্তু লেফটে আসছে, এই যে দেখেন লেফটে, আবার এল দিব, এই যে জি লেফটে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি উইন্ডোর ফ্রেমটা বানাই নিব না? জি তাহলে দেখেন লেফটে টপে ফ্রন্টে গেলে কি 2.5 রাখতে হবে না? জি তাহলে 2.5 অন করলাম। আমরা একটা রেক্টেঙ্গেল নিব, দেখেন এই যেখান থেকে রেক্টেঙ্গেল নিব, 2.5 অন রেখে এই যে এই কর্নার থেকে এই কোণার একটা রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে কি রেক্টেঙ্গেল কোণটা থাকা অবস্থায় এখানে রাইট মাউস ক্লিক করব, দুইবার রাইট মাউস থাকা ক্লিক করলে অবস্থায়। এই অপশনটা আসবে, ঠিক আছে, এগুলো আসবে। আসার পর এখান থেকে কোথায় যাব, কনভার্ট টু এডিটেবল স্প্লাইন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে এই পাশে আসবেন, বুঝতেছেন? জি। তাহলে স্প্লাইনে ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে কি এই যে এডিটেবল স্প্লাইন, এখানে এই যে প্লাস আছে, অথবা এখানে ক্লিক করে এই যে এখানে স্প্লাইনটা অন করে দিব, ঠিক আছে, অথবা এখান থেকে স্প্লাইনটা অন করে দিতে পারে, ঠিক আছে, ভার্টেক্সের মতো। জি। অন করে দেওয়ার পর নিচের দিকে আসবো, দেখেন নিচে এই যে সাইডে টেনে নিচের দিকে আসবো, নিচে আসতে থাকবেন, দেখবেন যে আউটলাইন, এই যে আউটলাইন, আউটলাইন আপনার হচ্ছে 2 ইঞ্চি, আমাদের উইন্ডোর ফ্রেম 2 ইঞ্চি না? জি তাহলে আউটলাইনে কত দিব, 2 ইন্টার, 2 ইন্টার, এই দেখেন 2 ইঞ্চি অফসেট হয়েছে না? জি। ক্যাডে, ক্যাডে যেরকম আমরা অফসেট নেই না, ওইরকম এখানে অফসেট নিতে হয়, বুঝছেন? অফসেট আমরা এইভাবে নিব, জাস্ট নেওয়ার পরে কনভার্ট করার পরে এখানে আউটলাইনে মানটা দিলেই অটোমেটিক অফসেট হয়ে যাবে। তাহলে আমরা 2 ইঞ্চি অফসেট নিয়েছি, তারপর এটা কি জাস্ট অফসেট নিলাম, এটা কি আমরা কি এক্সট্রুড করবো না? করবো। তাহলে এই যে এখান থেকে এক্সট্রুড, এই যে এক্সট্রুড হয়ে গেছে, এক্সট্রুড কি আমাদের ফ্রেমের 2 ইঞ্চি, 2 ইন্টার, এই যে 2 ইঞ্চি। আচ্ছা, এখানে ফ্রেমের জন্য আলাদা একটা বলে কালার নেই।
এখানে কালার দেওয়ার মাঝখানে একটা ফ্রেম নিব, ওটা মিডলে হ্যাং করছে, যেখানে ফ্রেম ফ্রেম নিলাম, এখানে স্ট্যান্ডার্ড থেকে কি ভিড়ে করব, দেন এখানে ডিপিএস থেকে কালার যাব, এই যেখান থেকে ভিড়ে, তারপর কি ভিড়ে এমটিএল ডাবল ক্লিক, এই যেটা ভিড়ে হয়েছে, তারপর এখানে কি ডিপিএস একটা কালার দিলাম, অ্যাশ কালার ফ্রেমে দিলাম। তারপর দেখেন এই দুটা সিলেক্ট করার পরে সেই যেখান থেকে সিলেক্ট করে এই যেখানে ফ্রেম কালার দিলাম। আচ্ছা, সাইডের ফ্রেম গুলো হয়েছে, আমাদের মিডে একটা লাইন নিতে হবে। দেখেন মিড ফ্রেমের জন্য জাস্ট একটা লাইন নেব, হ্যাঁ। লাইন নেওয়ার পরে সেম ভাবে এখানেও রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু এডিটেবল স্প্লাইন, এই যেখানে স্প্লাইন অন করে দিব। তারপর নিচের দিকে আসবো, আসার পর আউটলাইনে 2 ইঞ্চি, হ্যাঁ, 2 ইন্টার, এই যে 2 ইঞ্চি হয়েছে। এটা কিন্তু মাঝখানে আসে না, এক সাইডে আসছে, ঠিক আছে। তাহলে এক্সট্রুড করব 2 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই যে ফ্রেমটার মাঝখানে ধরবো, হ্যাঁ, 2.5 অন রেখে ধরে আমাদের এইটুকুর একটা মাছ আছে এই যে সাইডে, এখানে এখানে দিলাম। আমরা যেহেতু মিড থেকে যখন এক সাইডে 2 ইঞ্চি অফসেট হয়েছে না, আমাদের কি ফ্রেমটা একদম মাঝ বরাবর বসবে, এই জন্য আমরা টেনে মাঝখানে বসায় দিলাম, ঠিক আছে। তারপর এখানে কালার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন গ্লাস কালার করব, এখানে গ্লাসের জন্য একটা নিলাম, জি গ্লাস, গ্লাসের জন্য ভিড়ে করলাম। তারপরে যে ডিফিউজ থেকে কালার দিব, হ্যাঁ, ব্লু কালার দিব। ডিফিউজ থেকে একটা গ্লাস কালার নিলাম। গ্লাস কালার পর এখানে আমাদের এটা কি রিফ্লেক্ট না, এই যে একটা রিফ্লেক্টের অপশন, এই অপশনে কাজ করতে হবে না, আমাদের আরেকটা আছে যে রিফ্লেক্ট, এটা হচ্ছে রিফ্লেক্ট আর একটা রিফ্লেক্ট নিচেরটা। এখানে এই যে ব্ল্যাক কালারে এই বক্সে ক্লিক করার পরে এখানে আমরা এই যে এটা আছে না, এটা একটু নিচের দিকে নামাই দিব। এই যত নামাবেন তত আপনি ক্লিয়ার, মানে গ্লাসের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, বুঝছেন, স্বচ্ছ হবে আর কি। আপনি মিড বরাবর রেখে দিবেন, দেন ওকে দিব। সেটা গ্লাসের জন্য বানিয়ে নিলাম। আমরা এখন গ্লাসের জন্য মাঝখানে একটা রেক্টেঙ্গেল বা বক্স নিব, ঠিক আছে। বক্স কোথায় আছে, ক্রিয়েট থেকে জিওমেট্রি, এই যে বক্স। তাহলে সেম ভাবে এই কর্নার থেকে ভিতরে, হ্যাঁ, নিলাম। বক্সের আপনার কি হাইট, হাইট বলতে আমরা বক্সের ক্ষেত্রে হাইট বলতে আমরা থিকনেসটা বুঝি, হ্যাঁ, এইখানে আর কি। তাহলে থিকনেস আমরা 0.5, গ্লাসের 0.5 ইন্টু, হ্যাঁ। তারপরে কমান্ডটা ছেড়ে দিলাম বক্সের, দেওয়ার পর গ্লাসটা সিলেক্ট করলাম, এখানে বলটা এই যে কালার সিলেক্ট করলাম, দেন অ্যাসাইন করে দিলাম, বুঝছেন ভাই, বুঝছেন এটুকু। শুধু বক্সটা নিলাম, ওখানে হাইটটা বলতে থিকনেসটা 0.5 করে দিলাম। আর আমরা কি করলাম, এখানে কালারটা অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, আমাদের এখন মনে হচ্ছে কি এই যে দুই ওয়ালের মাঝখানে কি উইন্ডোটা বসছে না, কিন্তু না, আমরা দেখেন পার্সপেক্টিভে যাবো, একটু ঘুরাবো, দেখেন উইন্ডো গুলো অনেক দূরে আছে, দেখেন এই যে মানে কত ডিস্টেন্সে আছে না। তাহলে আবার আমরা কি টপে যাবো, হ্যাঁ, টপে যাবো টি, হ্যাঁ। দেখেন এটা আমাদের উইন্ডো, আর এটা আমাদের, সরি, এটা আমাদের উইন্ডো বানালাম, আর এটা হচ্ছে ওয়াল দুইটা, হ্যাঁ। তাহলে এইগুলাকে আমরা কিভাবে সিলেক্ট করে, আচ্ছা F3 দিলাম, F3 দিলে ভিতরের, এই দেখেন এটা হচ্ছে মাঝখানে গ্লাস, হ্যাঁ। গ্লাসটা আমাদের মিড বরাবর বসাইতে হবে, এই ফ্রেমের মিড বরাবর। ফ্রেমের মিড বরাবর বসানোর পরে পুরাটাকে আমরা গ্রুপ করবো, এই যে এটা সিলেক্ট করবে হবে, এটা কিন্তু আমাদের উইন্ডো যেটা বানালাম ফ্রেম গ্লাস সহ, এটাকে এভাবে গ্রুপ করলাম। করার পরে এটা আমাদের টেনে F3 দিলে বুঝতে সুবিধা হবে আপনার, ঠিক আছে, মানে 2D মোডে আসে। তারপর আপনারা এটা এটা উইন্ডোটা সিলেক্ট করে 2.5 অন করার পরে এই উইন্ডোর মানে ফ্রেমের মাঝখানে ধরবেন, আর এই যে ওয়ালের যে মাঝখানে বসাই দিবেন, তারপর F3 দিবেন। দেখেন এই দুইটা এক জায়গায় চলে আসছে, বুঝছেন ভাই, একটু ক্লিয়ার। ক্লিয়ার। বলেন বা কোনো প্রবলেম আরেকবার থাকলে বলেন, সমস্যা নেই।